সুন্দরবন বাংলাদেশের গর্ব, আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। ইউনেস্কো পৃথিবীর প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের সুন্দরবন। প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই সুন্দরবন। সুন্দরবনে যত প্রাকৃতিক সম্পদ আছে তার মধ্যে অন্যতম হল সুন্দরবনের মধু। সুন্দরবন থেকে যে রাজস্ব আয় হয় তার একটা বড় অংশ আসে সুন্দরবনের মধু থেকে। সুন্দরবনের মধু পৃথিবীর বিখ্যাত মধুগুলোর মধ্যে অন্যতম। ঔষধি বা পুষ্টিমানের দিক দিয়ে বাংলাদেশের সেরা মধু। সুন্দরবনের যে সমস্ত গাছের ফুলের মধু সংগ্রহ হয় তা হলো, তার মধ্যে অন্যতম হল খলিশা গাছ, গরান গাছ, কেওড়া গাছ, বাইন গাছ ও গেওয়া গাছের ফুলের মধু। সুন্দরবনের মধু সংগ্রহ হয় চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 3 মাস। সুন্দরবনের চৈত্র মাসে প্রথম যে মধুটা উৎপন্ন হয় তা হলো খলিশা গাছের সাদা ফুলের মধু। দেখতে অনেকটা এই যে এরকম, এটা অনেকটা পানির মতন পুরোপুরি সাদা থাকে। এরপরে হবে গরান গাছের ফুলের মধু, এরকম একটু লাল কালার। এটার সাথে একটু লাল কালার হবে এটা গরান গাছের ফুলের মধু। তারপরে হবে কেওড়া গরান, একটু গাঢ় লাল, একটু গাঢ় লাল। অর্থাৎ খলিশা গাছের সাথে একটু লাল হবে গরান, গরানের সাথে আর একটু লাল হবে, গাঢ় লাল হবে এই কেওড়া গরান। এরপরে উৎপন্ন হবে বাইন ও গেওয়া গাছের ফুলের মধু। এক সুন্দরবনেই 3 কালারের মধু উৎপন্ন হয়। প্রতি বছর সুন্দরবনে শত শত মণ মধু উৎপন্ন হয়। আর যারা সুন্দরবনের মধু বিক্রি করে বা ব্যবসা করে তারা চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস এই 3 মাস মধু সংগ্রহ করে এবং সারা বছর বিক্রি করে। আমার টাকা পয়সা কম, তাই বেশি সংগ্রহ করতে পারি না, সামান্য কিছু সংগ্রহ করি। গাড়িতে বা চলার পথে যদি আমার কাছে কেউ চায় তাহলেই কেবল সরবরাহ করি, তবে 1 কেজি বা আধা কেজির নিচে সরবরাহ করি না। আমার বাড়ি বাংলাদেশের উত্তরে, সেই ময়মনসিংহ জেলার গারো পাহাড়ের পাদদেশে। আর সুন্দরবন বাংলাদেশের সেই সর্বদক্ষিণে সমুদ্রের উপকূলে। এখন প্রশ্ন হলো, আমি কিভাবে সুন্দরবনের মধুর খোঁজ পেলাম? আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, পৃথিবীর প্রাকৃতিক সত্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিয়ে একটি প্রচারণা ছিল সারা বাংলাদেশে। সেই গণসচেতনতামূলক প্রচারণাটি আমি শুরু থেকে করে আসছিলাম দেশের স্বার্থে। তখন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এইসব এলাকার অনেক লোকদের সাথে আমার পরিচয় হয়। আর তাদের মাধ্যমেই আমি সুন্দরবনের মধুর তথ্য জানতে পারি। তখন অনেকেই আমাকে উৎসাহ দিল যে, আপনি যেহেতু সুন্দরবনের প্রচারণা চালাচ্ছেন, তাহলে আপনি সুন্দরবনের মধুটাও বিক্রি করতে পারেন। নিজে একটু ভাবলাম, মানুষের মাঝে ভালো একটি পণ্য বিক্রি করতে পারলে ভালোই হয়। কারণ মধু হলো আল্লাহ তাআলার সৃষ্টি বিশেষ একটি নিয়ামত। সুন্দরবনের খাঁটি মধু ঢাকা শহরে অনেকেই খুঁজে। আর হকারি পেশায় আসার পরে আমার একটি প্রতিজ্ঞা ছিল, মানুষের মাঝে ভালো কিছু কাজ করব এবং ভালো কিছু পণ্য বিক্রি করব। সেই ভাবনা থেকে সুন্দরবনের মধু সংগ্রহ এবং বিক্রি করি। সুন্দরবনের মধু বিভিন্ন মাধ্যম হয়ে বিদেশেও রপ্তানি হয়। আমাদের ঢাকা শহরে এবং সারা দেশে সুন্দরবনের মধু পাওয়া যায়। আপনি ইচ্ছা করলেই কিন্তু নিজে একা সুন্দরবনের মধু সংগ্রহ করতে পারবেন না। সুন্দরবনের মধু সংগ্রহ হয় মূলত সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত মওয়ালদের দ্বারা। সেখানকার মওয়ালরা বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের মধু সংগ্রহ করে থাকে। আর সুন্দরবনের মধু সংগ্রহ মানেই প্রতিটা মুহূর্ত জীবনের মৃত্যুর ঝুঁকি। একদিকে বাঘের ভয়, অন্যদিকে বনদস্যুদের ভয়। প্রতি বছর সুন্দরবনের মধু সংগ্রহ করতে গিয়ে অনেক মওয়াল বাঘের আক্রমণের শিকার হয়। অনেকে বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকে, আবার অনেকেই বাঘে খেয়েও ফেলে, যাহা আমরা পত্রপত্রিকার মাধ্যমে খবর পেয়ে থাকি। আমি মাত্র 3 বছর ধরে সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং বিক্রয় করি। আমি মূলত সুন্দরবনের মধু সংগ্রহ করি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকা দিয়ে।
সেখানকার মোয়ালদের বাঘের সাথে লড়াইয়ের লোমহর্ষক ঘটনা অনেক শুনেছি। তাদের অনেক লোমহর্ষক ঘটনা শুনে আমি একটা ব্যাপার অনুধাবন করেছি, আমরা সুন্দরবনে মধু খাই সামান্য কিছু টাকার বিনিময়ে, আর মোয়ালরা সুন্দরবনের প্রতি ফুটা মধু সংগ্রহ করে তাদের জীবনের বিনিময়ে। আগে আমি মোয়ালদের সাথে সুন্দরবনে কখনো ঢুকি নাই। এবছর 3 দিন বনের ভিতর ঢুকেছি মোয়ালদের সাথে, তবে একা নয়, একটা ছোট্ট ক্যামেরা নিয়ে কিছু ভিডিও চিত্র করেছি। আমি জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে ঢুকলেও আমার ক্যামেরাম্যান 1 কিলোমিটারের মতো ঢোকার পর ভয়ে কান্নাকাটি শুরু করে। আর সুন্দরবনের মধুর চাকগুলো, বড় বড় চাকগুলো সাধারণত পাওয়া যায় 4-5 কিলোমিটার ভিতরে গহীন জঙ্গলে, যেখানে 2-15-20 জন মানুষ 4-5টি বন্দুক নিয়ে ঢুকলেও ভয় করে। তবে যেটুকু করেছি সেটুকু ইচ্ছা করলে দেখতে পারেন। সামনের বছর ইনশাল্লাহ সুন্দরবনের মধু সংগ্রহ ভিডিও চিত্র আরও সুন্দর করে করব। আপনারা এখানকার স্থানীয়, সুন্দরবন থেকে মধু আহরণ ও বিক্রি হলো আপনাদের প্রধান ব্যবসা। সুন্দরবনের মধু পৃথিবীর বিখ্যাত মধু। সারা দেশে সুন্দরবনের মধুর একটি সুনাম আছে। ঢাকা শহরের অনেকেই আমার কাছে সুন্দরবনের খাঁটি মধু চায়। আমি ঢাকা শহরের মানুষকে খাঁটি মধু দিতে চাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে খাঁটি মধু সরবরাহ করবেন। আমি আপনাদেরকে অন্য ব্যবসায়ীদের চাইতে বেশি টাকা দেব। আমার শর্ত একটাই, আমাকে খাঁটি মধু সংগ্রহ করে দিতে হবে। এই হচ্ছে সুন্দরবন। এই নদীটা পার হলে আমরা সুন্দরবনে চলে যাব, এবং নদীটা পার হয়ে সুন্দরবনে যাওয়ার পর আমাদের না হলেও ওইখানে ঢোকার পর আমাদের চাক খুঁজতে হবে। চাক খুঁজে তারপর মধু সংগ্রহ করতে হবে, এবং এভাবেই সুন্দরবনের মোয়ালরা মধু সংগ্রহ করে থাকে। আমরা এখন নদী পার হয়ে বন বিভাগের অফিসে যাচ্ছি। আহ, কি মনোরম প্রাকৃতিক দৃশ্য! সুন্দরবনে এসে না দেখলে বোঝা যাবে না। সৃষ্টিকর্তার সবটুকু সৌন্দর্য দিয়েছেন এই সুন্দরবনে। সময় পেলে একদিন এসে দেখে যাবেন। কি অপরূপ মনোরম দৃশ্য, দেখলে প্রাণ জুড়িয়ে যায়। এই তো বন বিভাগের অফিসে এসে গেছি। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা সুন্দরবনের ভিতরে যাব। সবাই আসেন। আপনি আমার দিকে থাকেন। আপনি এই পর্যন্ত মনে করেন চাকরি জীবনে কতবার বাঘ দেখছেন? আমি অন্তত 30 বার দেখেছি। 30 বার বাঘ দেখেছেন? দেখছি। সর্বোচ্চ বড় বাঘ কয়টা দেখছেন? আমি সর্বোচ্চ বাঘ এত দেখছি, কিন্তু দোবেকির বাঘের মতন আমি অত বড় বাঘ দেখি। দুপাখি কোনটা? ওই জঙ্গলের ভিতরে যে যায়। ওটা কতটুকু লম্বা হবে অনুমানিক? তো অনুমানিক 8 হাত। 8 হাত লম্বা বাঘটা দেখছেন আপনি? ওরে বাবা, তার মানে আপনার চাকরি জীবনে প্রায় 30 বারের মতন একটা বাস্তবে বাঘ। 30 বারের মতন বাঘ দেখছি। এটা তো আপনি বাংলাদেশের একজন মানুষ হিসেবে আপনি একটা সৌভাগ্য। এটা সৌভাগ্য, কিন্তু রাইট, কিন্তু সৌভাগ্য। এই যে সে চাকরিতে ঢুকছে। বেশি দেখেছি কচিখালিতে। হ্যাঁ, কচিখালি। বেশি দেখেছি কচিখালিতে। কচিখালিতে না? মাঝের ভিতরে পানি উঠে যায়, তখন বাঘ তো ওরা থাকতে পারে না। এখন ভাটা চলছে, খাল শুকিয়ে যাচ্ছে, বিপদে পড়বে না তো? ভাগমামা পারে কোথাও হয়তো বা ঘুমিয়ে আছে। ভয়ে বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। আল্লাহ, তুমি রহমতের মালিক। এই নূর মোহাম্মদ ভাই। জি ভাই। আর কতক্ষণ? এ তো ভাই জোয়ার আস্তে আস্তে উঠতেছে, যত জোয়ারে পানি বেশি হবে আমরা আরো 3-4 কিলোমিটার সামনে যাইতে পারবো। আরো ভিতরে যাইতে হ্যাঁ, হবে? আরো ভিতরে আমরা যাইতে পারবো। কিছু দূর যাওয়ার পর তো এখন এই জোয়ারের জন্য তো বসে থাকা লাগতেছে। একটুখানি অপেক্ষা তো করতেই হবে। আধা ঘন্টা অপেক্ষা করলে আধা চলবে? ঘন্টাও লাগবে না, 15 মিনিট করলে হয়ে যাবে। আচ্ছা। এভাবে বেশি দূর যাওয়া ঠিক হবে না। যেহেতু ভাটায় আটকা পড়েছি, এখানকার মোয়াল ভাইদের আমি জ্যৈষ্ঠ মধু খাওয়াই। আপনাদের জন্য একটা খুশির খবর আছে। কি খবর ভাই? এই যে ঢাকা থেকে আপনাদের জন্য জ্যৈষ্ঠ মধু নিয়ে আসছি। জ্যৈষ্ঠ মধু? হ্যাঁ, এই জ্যৈষ্ঠ মধু। এই আমাদের ওটা খাওয়ান আমাদের। রাখেন। এই জ্যৈষ্ঠ মধু কিন্তু আমি ঢাকা শহরে বিক্রি করি।
এটা আপনি তো বিক্রি করি, বিক্রি করেন, হ্যাঁ। আমরা তো চোখেই দেখি না, আমরা একটু আপনারা একটু চাবায় খান, জিনিসটা রাখেন বুঝি। কেমনে খাবেন আমি দেখাই দিই, আগে খেতে পারবেন না। আমি খাওয়াচ্ছি আপনাদের। এই যে এতটুকু করে খাইতে হয়, খান দেখি, দেখি কেমন লাগে, খান। হ্যাঁ খান, হ্যাঁ হ্যাঁ লন। রাশেদুল ভাই, তা আমি একটু খাই দেখি। সুন্দর তো। হ্যাঁ ভাই আমরা সুন্দরবনের মধু খাওয়াইতাম ঢাকা শহরে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জ্যৈষ্ঠ মধু খাওয়াবো, আপনারা এই জঙ্গল থেকে আমার মধু সংগ্রহ করে দিবেন, মধু সংগ্রহ করে আপনাদের ঢাকায় আলাদের আমি সেটা ঢাকায় খাওয়াবো। দাওটা আপনার হাতে রাখবেন এবং খুব সতর্ক থাকবেন। আমাদের সবার নিরাপত্তার দায়িত্বটা আপনার উপর। রাস্তা হারিয়ে ফেলেছি, ভাগবামা আশেপাশে আছে কিনা কে জানে। আল্লাহ, তুমি আমাদের সবার প্রতি সহায় থেকো। চাক পেয়েছি, কিন্তু এই চাকটা কে যেন 2 দিন আগে কেটে নিয়ে গেছে। এই চাকে এখন মধু নেই, আমাদের অন্য চাক খুঁজতে হবে। আস্তে 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 আপনি রাখা রাখা আমি রাখা নামানো যাবে না তো। ওইটা আগে আগে এখানে ওইটা আগে নামাই, এটার উপর তুলে নামাই নেই আগে। আজ থেকে নাও। হ্যাঁ এখানে 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 এখানে। আমি এসে এসে আস্তে 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 ধরেন ধরেন ধরেন। আস্তে আস্তে ধরি নামাইও। ভাই আপনারা সুন্দরবনের মধু দিলাম। এই যে মাছ, এই যে মজা, এই যে মজা। খাবেন আপনি? হ্যাঁ খাবেন একটু? আপনার জন্য নিয়ে আসতেছি ঢাকায়, রাখেন আপনি ঢাকায় খাবেন, এখানে না। মধু এই সাইড মধু এই সাইড মধু এই জায়গাটা এই যে এটা চাপতে হবে, তাই না? যেগুলো মধু সেগুলো হলুদ গুলো আমরা এই যে মধুটা খাইতেছি। খাবো না খাবো না, এটা ঢাকায় নিয়ে যাবো, ঢাকার মানুষটা খাওয়াবো। আপনার মন নষ্ট করা যাবে না। হ্যাঁ এই হলো মোয়াল সর্দারের বাড়ি, যাদের মাধ্যমে আমি মধু সংগ্রহ করি। চাকের উপরের আঁশগুলো মোমগুলো জমিতে আছে, মধুর হবে আপনার এই যে নিচে, এটা সরালে আপনি নিচে মধু পাবেন। এবছর আমি অনেক মধু সংগ্রহ করেছি। এই ড্রামগুলো এখন ঢাকায় নিয়ে যাব। আমার কাছে যদি কেউ মধু চায় তাহলে তাকে আমি সরবরাহ করব। সুন্দরবনের খাঁটি মধু যদি খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।